হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঠাকুর নমস্কার দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম ছাদে। আর দেখুন সকালবেলায় কেমন লাগছে, বাইরেটা খুব সুন্দর লাগছে। আর এই যে আমি জানলা দুটো খুলে দিলাম, আর এই জানলা দুটো খুলে দেওয়ার কারণে মানে প্রচণ্ড পরিমাণে আলো বাতাস ঢুকে, আর ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর বিশেষ করে দেখবেন, আপনি যেদিন অনেক ভোরবেলা ঘুম থেকে উঠবেন সেদিনকার যে আবহাওয়াটা আপনার কাছে অনেক ভালো লাগবে, আর অনেক সুন্দর আবহাওয়া। যেহেতু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, অনেকের মতন তো অত সকালে উঠতে পারি না, কিন্তু অনেকে আছে 4টে 4:30 সময় ঘুম থেকে ওঠে। যে যে যখন যেমন যার কাজ সে সেই বুঝে ওঠে। আবার অনেকে নিজের শরীরচর্চার জন্য ওঠে। তা আমার তো আর ওই 4টে 4:30 5টার সময় ওঠা সম্ভব না। আমি 5:30 পৌনে 6টা 6টায় এইভাবেই ঘুম থেকে উঠি। যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে গতকালের যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিলাম ছাদে। আর ছাদটা দেখুন কত সুন্দর লাগছে, হালকা হালকা রোদ পড়েছে সবে। আর এই যে একদম নিচে চলে এসেছি, আর ঝাড়ুটা নিয়ে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর গাছে কিন্তু এর আগে ফুলটা তুলে নিয়েছি, নেওয়ার পর তারপরে কিন্তু আমি ঝাড় দিচ্ছি, ঠিক আছে, উঠোনটা। আর এই দেখুন এই পাশটা আমি একটু জল দিয়ে অল্প একটু ধুয়ে দিয়েছিলাম এই কোণাটা, তাই একটু ভেজা লাগছে। আর এই যে আমি এবারটা পুরো উঠোনটাই সুন্দর করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এর আগে কিন্তু আমি সিঁড়ি ঝাড় দিয়েছি, সেটা আর আপনাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করিনি, কেন কি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর আপনারাও আর দেখবেন না অত ধৈর্য নিয়ে, তাই জন্য আর আমি সিঁড়ি ঝাড় দেওয়াটা শেয়ার করিনি। আমি শুধু উঠোনটা ঝাড় দেওয়া শুরু করছি। আর আমার সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। আর এখন কিন্তু বাজে বন্ধুরা প্রায় 6টা 10-15, আর আমি কিন্তু নিচের উঠোন ঝাড় দেওয়া, ছাদে জামা কাপড় মেলা এগুলো হয়ে গেছে। তারপর চলে আসলাম এই যে ছাদের ফুলটা তুলতে। আমি কিন্তু নিচে থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি বন্ধুরা। আর এই যে গান বাজছে, কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। এই পুজোর এই কয়টা দিন আমাদের ক্লাবে মাইক বাজছে, ঠিক আছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর এই যে বন্ধুরা সমস্ত ফুলগুলো কিন্তু আমি এবার একে একে তুলে নেব, আর তুলে নিয়ে নিচের ঘরে রাখবো। আর আমার ইতিমধ্যেই কিন্তু ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা সমস্ত ফুল তুলে নিয়েছি, আর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল সেটাও তুলে নিয়েছি। আর এই যে বন্ধুরা তারপর চলে এসেছি আমি আমাদের বারান্দায়, ঝুল বারান্দায়। আর দেখছেন পাখির পালক, কারণ আমাদের পাশেই তো ওই পায়রা থাকে, আমাদের বারান্দাটাও এসে এসে বসে, ঠিক আছে বন্ধুরা। তা হচ্ছে ওই জন্য একটু পালকও পড়ে। যাই হোক বন্ধুরা, এবার আমি ঝাড় দিয়ে নিলাম। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে। আর আমি কিন্তু বাসি কাজ করার আগে টিফিনটা কি করব সেটাও মাথায় নিয়ে নিয়েছি যে কি করব। আর বড় মেয়ের যেহেতু খুব শরীর খারাপ, বড় মেয়ের জ্বর এসছে আবার আজকে, তা বড় মেয়ে যাবে না স্কুলে, কারণ ওর গতকাল পরীক্ষা শেষ হয়ে গেছে, ইউনিট টেস্ট। আর ছোটো মেয়ের আজকে লাস্ট একটা আছে, নাইলে ছোটো মেয়েরও পাঠাতাম না আজকে স্কুলে, কিন্তু পরীক্ষা যেহেতু তাই পাঠাতে হবে। তা ও যাবে স্কুলে, আর বড় মেয়ে তো আজকে যাবে না, তাই শুধু ছোটো মেয়ের জন্য এই টিফিনটা বানাবো। তা ওকে জিজ্ঞাসা করেছিলাম, বললো মা আমি একটু ম্যাগি করে দিও, তাই যাই হোক ম্যাগি করে দেবো। আর সমস্ত কাজ আমার শেষ বন্ধুরা, এখন নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি ম্যাগিটা করে দেবো। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যায়। আর এই যে বন্ধুরা আমাদের বারান্দাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখুন এই সকালবেলাতেই একবারে ঝাড় দিয়ে সোপা টোপা মুছে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তাহলে বারান্দাটা আর পরে কাজ করা লাগবে না। এটা চেঞ্জ করে নিলাম, আর এইবারটা মেয়ের ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। আর সমস্ত কাজই তো আমার শেষ, এখন মেয়েকে ড্রেস পরাবো, গোছাবো, তারপরে ওর বাবার সাথে চলে যাবে স্কুলে। আর চুলটা দেখুন আমি একদম উঁচু করে বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে বেশ ভালো লাগছে। আর অনেক সকালে ঘুম থেকে উঠলে দেখবেন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এখন ছোটো মেয়েকে গুছিয়ে দিই। আর বড় মেয়ে শুয়ে আছে, ঘুমিয়েই আছে। আর দেখুন আমার বড় মেয়ে কালকে সে ভূতের মতন এক সাদা নেল পলিশ
আমার হাতে দিয়ে দিয়েছে। কি বিচ্ছিরি লাগছে, আজকে এটা তুলে ফেলবো। যাই হোক, চলুন আবার পরে আসছি বন্ধুরা। আর সকালবেলা না এই যে আবহাওয়াটা অনেক সুন্দর, এত সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। আর তারপর কিন্তু বন্ধুরা আমি স্নান করে বেশ অনেকখানি পর চলে আসলাম, ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি একবারে সুন্দর করে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার একদম, তো ঠাকুরঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর এই যে বন্ধুরা, তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আমার বড় ভাসুরের বাড়ি গেছিলাম একটু দরকারে, সেটা আপনাদেরকে আমি পরে বলবো। ওই ছাদের থেকে এক গাদা জামা কাপড় নিয়ে আসলাম, দেখতেই তো পেলেন সকালবেলা আমি মেলে দিলাম, সর্বপ্রথম কাজ করেছি আজকে। আর এই যে তুলে নিয়ে আসলাম, এখন এইগুলো হচ্ছে ভাঁজ করব। আর এই যে সাজুগুজু দেখছেন, আমি একটু আমার বড় ভাসুরের বাড়িতে গেছিলাম, এই ভিডিওটা পরে আসবে, মানে কি আমি ওখানে যেয়ে কোনো ভিডিও করিনি, আমি গেছিলাম একটা কারণে, সেই কারণটার ভিডিওটা আপনাদের সামনে আমি অবশ্যই আনবো। তাই এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, আর ওইদিকে রান্না আজকে আর শেয়ার করতে পারিনি, কারণ কি এসছি আমি প্রায় 1:05, এজন্য আমি আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। ওই রান্না করছে যে চিচিঙ্গা ভাজা, আর ওই গতকাল আমার হাজব্যান্ড যেই বলছিলাম না ফলই মাছ নিয়ে এসছে, বলেছিলাম আমার ঠিক খেয়াল নেই, যাই হোক ফলই মাছ নিয়ে এসেছিল, সেই ফলই মাছটা পটল দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছি সর্ষে বাটার, আর হচ্ছে আপনার ওই ভাত। আর আমার জন্য না দুটোই তেলাপিয়া মাছ আছে, ওই দুটো তেলাপিয়া মাছ ভাজবো, মানে খাবো ভাজা মাছ। তেলাপিয়া মাছ আমার খুব ভালো লাগে। তা যাই হোক, এই যে ভাজ করছি বন্ধুরা, এবার ভাজ করে নিই, ঠিক আছে। আর প্রচন্ড বাইরে রোদ উঠেছে, আমি যখন যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের সাথে, আর তখন হচ্ছে জামা কাপড়ও কিছুটা ছাদে মেলা ছিল। এবার ছাদের থেকে ভাবলাম যে ওই কটা তুলবো না, কারণ কি সকালে আমার ছোট মেয়ের বাসি জামা কাপড়, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের লুঙ্গি, আমার নাইটি, সমস্ত কিছু, আর ওনার একটা গেঞ্জি কেচে দিয়েছিলাম সকালবেলা, ঠিক আছে। আমি প্রত্যেক দিন বাসি জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন একটু সার্ফ দিয়ে কেচে দিই, এটা আমার অভ্যাস, আমার বিয়ের আগের অভ্যাস। আমার মা আমাকে ছোটোবেলায় শিখাতো যে মা গো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছাড়বে, এটা আমার ছোট্টবেলার অভ্যাস। আর আমার এটা আমার মায়ের কাছ থেকেই শেখা বন্ধুরা। আমার মায়ের খুব মানে কিছু কিছু জিনিস এত ভালো ছিল, আমার মা সকালবেলা আমার মা স্নান করতো, আমার মাকে দেখেই কিন্তু আমার ওই স্নান করা শেখা, সকালে পুজো দেওয়া, এগুলো সমস্ত কিছু আমার মার কাছ থেকে শিখেছি আমি। আমার মা আসলে তখন তো অনেকটাই ছোট, আর আমি তো আপনাদেরকে বলেছি আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। তা আমার মা বলতো, মানে বলতো জিনিসগুলো, আর আমি তো আমার মাকে দেখতামই যে আমার মা হচ্ছে এইভাবেই জীবনযাপন করে, যেভাবে তার লাইফস্টাইল আমি তো ছোটোবেলার থেকে দেখেই এসেছি, সেভাবেই চেষ্টা করি করার। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, বললামই তো, রান্না হতে হতেই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আর এই দেখুন আমি এখন চিচিঙ্গা ভাজাটা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু হলুদ লবণ কিছুই দিইনি, একটু পরে দেব, এখন দিইনি। আমি ভাবছি একটু নরম হোক তারপরে। আর এই দেখুন গতকাল যে মেটে রান্না করেছিলাম ওটা রয়েছে একটু, আর এই যে মাছের ঝোলটা পটল দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলটা করেছি। আর এই পাশে হয়ে গেছে ভাত, আর চিচিঙ্গা ভাজাটা হলে আর দুটো মাছ ভাজা হলেই হয়ে যাবে বন্ধুরা। আর এই দেখুন রান্নাঘরটা কত সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে রেখেছি। তারপরে দেখাচ্ছি আপনাদের আমি কি কি রান্না করলাম। এমনি তো দেখিয়েছি, এই যে সাদা ভাত, আর এই যে হচ্ছে ফলই মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে, আর আছে হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজা, আর আছে হচ্ছে এই যে মেটে চচ্চড়ি যেটা গতকাল করেছিলাম। আর এই দুটো মাছ ভেজেছি বন্ধুরা, তেল দেখে আপনারা খারাপ মনে করবেন না, ওই মাছের তেলটা অতটা আমি খাইনি, ফেলে দিয়েছি। আমি একটু একটু করে ভাত দিয়ে মাখিয়ে মাছটা ভাজা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে খেয়েছি, আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বন্ধুরা ঘরটা মুছছি, কারণ কি আজকে সকালবেলা কিন্তু ঘর আমি মুছিনি। আর একদিন ঘর না মুছলেই না আমার একদম ভালো লাগে না বন্ধুরা, কেন কি ভীষণ মনে হয় কি নোংরা নোংরা। আর এই যে মুছেছি, পাটা দিতেও অনেক সুন্দর লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে বন্ধুরা, বিশ্বাস করুন, মানে ভীষণ। আর আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, আর আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, ওরা না স্কুল থেকে আসার পর এত শরীরটা ওদের কাহিল হয়ে যায় বন্ধুরা, এসে দুটো ভাত খেয়েই শুয়ে পড়ে। কিন্তু আমার বড় মেয়ের তো আবার শোয়ার জন্যেই, কেন কি ওর পড়া থাকে, স্কুল থেকে এসেই পড়া। আর এই যে বন্ধুরা সন্ধে পুজোটা দিয়ে নিয়েছি, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখুন আমাদের পাড়ার মা এসে গেছে আমাদের ক্লাবের, আর পাড়াটাও আলোয় আলোকিত হয়ে গেছে। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিও।